বয়স বাড়লে তুমি আরো শান্ত হয়ে যাবে। অযথা কারোর ওপরে রাগ করে তোমার পুরো দিনটা তুমি নষ্টই করবে না। যাবতীয় চাওয়া পাওয়া এই ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে যাবে। নিজের শখ পূরণ করার ইচ্ছে হলে সেটা নিজের টাকাতে কেনা ইচ্ছে হবে। কারো কাছে হাত পাততে ইচ্ছেই করবে না। বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষগুলোকে আরো বেশি করে সম্মান করবে। তোমার বন্ধু কমে যাবে। অযথা ভিড় তোমার ভালো লাগবে না। যার সঙ্গ তোমার ভালো লাগে তুমি তাকেই তোমার জীবনের অংশ বানাবে। আর তোমার পেছনে সমালোচনা করা মানুষগুলোকে তুমি তোমার জীবন থেকে বাদ দিয়ে দেবে। তোমার ক্ষতি চাইছে এমন মানুষগুলোকে তুমি ক্ষমা করে দিতে তখন শিখেই যাবে। তোমার কান্নার আওয়াজ তোমার পাশের রুমে থাকা মানুষগুলো তো শুনতে পায় না, তাহলে এটা কি করে আশা করো দূর দূরান্তে থাকা মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনতে পাবে? এত আর্তনাদ, এত অভিমান, দম আটকে রাখা গল্প কে শুনবে? কার এত সময় আছে? তাই নিজেকেই নিজের বন্ধু বানিয়ে নাও, আর অবশ্যই একা থাকতে শিখে যেও। জীবনে খারাপ সময় অনেক কিছু শিখিয়ে দেয়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, আবার ধৈর্যশীল হতেও শিখিয়ে দেয়। জীবনের মানে বুঝতে শিখিয়ে দেয়, আবার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেও শিখিয়ে দেয়। শক্তিশালী হতে শেখায়, আর সবথেকে বড় কথা মানুষ চিনতে শেখায়। জীবনটা কেমন যেন ছন্নছাড়া হয়ে গেছে। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই পায়ের কাছে আর একটা ধাক্কা হুমড়ি খেয়ে এসে পড়ছে। এতটাই ক্লান্ত হয়ে যায় যে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতাটুকু আর থাকে না। চারিদিকে চেয়ে দেখি গাঢ় অন্ধকার। হাত ধরে টেনে তোলার মতো কাছের কোনো মানুষই নেই। আর যাদেরকে আমি আমার কাছের মানুষ ভাবি তারা আমার পড়ে যাওয়ার দৃশ্য দেখে মুচকি হাসি। তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে তোমার হাসিটাকেই মেরে ফেলেছে। বেঈমান লোকগুলো কখনো কাঁদে না, আর স্বার্থপর মানুষগুলো কখনো স্মৃতি মনে রাখে না। কখনো কাউকে অধিক মূল্য দিতে যেও না, তাহলে তার বিনিময়ে অবহেলা ছাড়া আর কিছুই পাবে না। মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয়, কেননা তাদের সারা জীবন কেটে যায় শ্বশুর বাড়িতে, ও তো পরের বাড়ির মেয়ে, আর বাপের বাড়িতে ও তো পরের বাড়ির বউ। এই কথাটা শুনতে শুনতে মেনে নিলে তুমি ভালো, আবার না মানলে তুমি খারাপ। মুখ বুজে সব সহ্য করলে তুমি ভদ্র, আর মুখের ওপরে যদি জবাব দিয়ে দাও তাহলে তুমিই বেয়াদব। যে যেটার যোগ্য নয় সেটা যদি সে পেয়ে যায় তাহলে সেটার অপব্যবহার সে করবেই, সেটা ক্ষমতা হোক আর ভালোবাসা হোক। অপেক্ষা সবসময় কষ্টের হয় না, মাঝে মধ্যে অপেক্ষাই ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ হয়ে ওঠে। এতদিন পরে বুঝলাম ভালো ব্যবহার করি বলেই মানুষ আমাকে দুর্বল ভাবে, আর কখনো কখনো অতিরিক্ত ভদ্রতা নিজের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে ওঠে।